ফয়সাল মোর্শেদ এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা প্রথমেই যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল। হাফসা, ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার ২০টি সংসদীয় আসনের ভোটারগণ তাদের প্রার্থী নির্বাচন করবেন, যারা জাতীয় সংসদ ভবনে জনগণের জন্য কাজ করবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সংসদ ভবনের সামনে। সারাদিনই ব্যস্ত সময় পার করেছেন ২০টি সংসদীয় আসনের প্রার্থীরা, ভোটারদের কাছে গিয়েছেন, ভোট চেয়েছেন। আমি প্রথমেই মহাজোটের প্রার্থী আওয়ামী লীগ প্রার্থী কামরুল ইসলামের কথা বলতে চাই। তিনি সারাদিনই কেরানীগঞ্জের কলাতে তিনি নির্বাচনের প্রচারণা চালিয়েছেন। সেখানে মুক্তিযোদ্ধাদের সাথে একটি উঠান বৈঠক অংশ নিয়েছেন। উঠান বৈঠক শেষে তিনি তাদের নিয়ে গণসংযোগ করেছেন। বিকেলেও তিনি সেখানকার স্থানীয় একটি মাদ্রাসায় তিনি সেখানে গণসংযোগ করেছেন, জনসভায় তিনি বক্তৃতা রেখেছেন এবং তিনি এই নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। ২বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে এবং গত ১০ বছর ধরে কি কি উন্নয়নমূলক কাজ করছেন সেগুলো বর্ণনা করে তিনি আবারও তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। আমরা ঢাকা ৪ আসনের কথা বলতে চাই। সেখানে প্রার্থী হয়েছেন মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলা। তিনি এর আগে নির্বাচনে অংশ নিয়েছেন ২০১৪ সালে। সেখানে তিনি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সারাদিনে ব্যস্ত সময় পার করেছেন। শাহজাহানপুরে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং নৌকার পক্ষে ভোট চেয়েছেন। ঢাকা ৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী, তিনিও ব্যস্ত সময় পার করেছেন নির্বাচনী প্রচারণায়। ভোটারদের কাছাকাছি গিয়েছেন। তিনি তার এলাকায় মাদার থেকে তিনি বিশাল একটি মিছিল বের করেছেন। সেই মিছিল থেকে তিনি নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, যে মিছিলটি তার আসনের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এবং তিনি বলেছেন ৩০ ডিসেম্বর সারাদিনে নৌকার পক্ষে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং নৌকারই বিজয় হবে। অন্যদিকে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল তাপস, যিনি এ নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। ২০০৮ এবং ২০১৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি আজকে সারাদিনই সকাল, বিকেল এবং সন্ধ্যা এবং রাতেও আমরা দেখেছি তিনি হাজারীবাগে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। যেখানে তিনি হাজারীবাগে, আপনি জানেন, ট্যানারি ছিল, যেটি সাভারে স্থানান্তর করা হয়েছে। সেখানকার মানুষের অনেকদিন ধরে দাবি ছিল সেই এলাকা যাতে একটি সুন্দর আবাসিক নগর হিসেবে গড়ে তোলা হয়। সেই জন্য তিনি সেখানে ওয়াদা করেছেন নির্বাচিত হলে তিনি সেটাকে একটি সুন্দর আবাসিক এলাকায় পরিণত করবেন। সেই সাথে তিনি তার এলাকার যানজট সহ নানা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তাকে নির্বাচিত করার জন্য নৌকার পক্ষে তিনি ভোট চেয়েছেন। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থীরাও দিনভর ব্যস্ত সময় পার করেছেন নির্বাচনী প্রচারণায়। বিএনপির ইশতেহারে যে 18 দফা দেওয়া হয়েছে সেগুলোর জন্য জনকল্যাণমূলক যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো ব্যাখ্যা করেছেন। আমি যদি ঢাকা ৫ আসনে বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী, তিনি এবারে প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন এবং প্রায় ৪.৫ লাখ ভোটারের ঢাকা ৫ আসনে তিনি সারাদিনে ব্যস্ত সময় পার করেছেন। তিনি টিমরাতে নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন, ভোটারদের কাছাকাছি গিয়েছেন। সেই সাথে আগামীতে যাতে ধানের শীষে ভোট দিয়ে ৩০ ডিসেম্বর সারাদিন তাকে যাতে নির্বাচিত করা হয় সেই আহ্বান তিনি জানিয়েছেন। ঢাকা ৯ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস, তিনিও ব্যস্ত সময় পার করেছেন, অলিগুলি চষে বেরিয়েছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি তিনি জোর প্রচারণা চালিয়েছেন। আজকেও তিনি তার বাসা শাহজাহানপুরের রাজধানীর, সেখানে তিনি একটি উঠান বৈঠকে অংশ নিয়েছেন। উঠান বৈঠকে নেতাকর্মীদের সঙ্গে এবং সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি অংশ নিয়েছেন এবং সেখানে তিনি তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আসলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থীরা দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। আপনি জানেন ৭৭ লাখ ভোটার রয়েছে রাজধানী ২০টি আসনে এবং সেই আসনে রয়েছে ৪০ লাখ পুরুষ ভোটার এবং ৩৭ লাখ নারী ভোটার, যারা সারা দিনই নির্বাচনে অংশ নিয়ে ২০১৪ সালে যেরকম নির্বাচন হয়েছে বা ২০০৮ সালে যেরকম তারা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট প্রদান করে তারা প্রতিনিধি নির্বাচন করেছেন, ঠিক তেমনি ২০১৮ সালে ৩০ ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে আর প্রচারণারও খুব বেশি সময় বাকি নেই। ২৮ ডিসেম্বরে নির্বাচনী প্রচারণা শেষ সময়, এই কারণে শেষ মুহূর্তে একেবারে ব্যস্ত সময় পার করছেন তারা এবং তাদের কি কি ধরনের তারা কাজ করবেন, উন্নয়নমূলক কি কি ধরনের প্রচারণা তারা সেই প্রচারণা চালাচ্ছেন এবং কি কি পদক্ষেপ নেবেন সেই প্রচারণা চালাচ্ছেন। আসলে এরকমভাবেই ২০টি আসনের প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। এই ছিল আমার কাছে। আমরা চলে যাব শহীদ মিনারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান, তার কাছ থেকে জানবো তার কাছে প্রচারণা কি কি খবর রয়েছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আজকে নির্বাচনী প্রচারণার একেবারে ১৬তম দিন, শেষ পর্যায়ে এসেছে। নির্বাচনী প্রচারণার প্রার্থীরা আর সময় পাবেন প্রচারণা চালানোর মাত্র ৩ দিন, এরপরেই একদিন পরেই ভোট গ্রহণ। এজন্য আজকে দেখা গেছে যে ঢাকার বিভিন্ন আসনে যে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ভোটারদের কাছে গিয়েছেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, সেখানে ব্যস্ততা তাদের মধ্যে দেখেছি। তারা ব্যস্ত সময় পার করেছেন নিরলসভাবে। আজকে সারাদিনই দেখেছি যে কোনো প্রার্থীই আজকে বসে নেই, সকাল থেকে রাত পর্যন্ত তারা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং নানা প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমি যদি একটু বলি যে ঢাকা 11 আসন বাড্ডা এলাকা,
বাড্ডা, রামপুরা এবং ভাটারা। এই এলাকার যিনি প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী শামীম আরা বেগম, তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে হাতে নিয়ে এবং নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তার যে এলাকা আছে ভাটারা, খিলবাড়ির টেক এবং নুরেরচালা বাজার, এছাড়াও আরও কয়েকটা জায়গায় তিনি গিয়েছেন। প্রার্থীদের কাছে, ভোটারদের কাছে তিনি গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। যেহেতু ওই এলাকাটা একটু অনুন্নত, তাই তিনি বলেছেন যে তাকে বিজয়ী করা হলে তিনি এলাকার কাজ করবেন, রাস্তাঘাট বিশেষ করে, এবং জলাবদ্ধতার যে বিষয়টি আছে সেটিও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে বিজয়ী করা হলে সেটি নিরসনে তিনি কাজ করবেন। এছাড়াও এই এলাকারই অপর একজন প্রার্থী, তার যিনি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী AKM রহমতুল্লাহ, তিনি নৌকা প্রতীকে তিনি প্রচারণা চালিয়েছেন। তার পক্ষে আজকে সন্ধ্যার পর দেখেছি ভাটারা এলাকায়, ভাটারা থানার পাশেই যে রাস্তাটি, এখানে প্রচারণা চালিয়েছেন। এছাড়াও খিলবাড়ির টেক এবং মধ্যবাড্ডা সহ আরও কয়েকটা জায়গায় তিনি তার পক্ষে নেতাকর্মীরা প্রচারণা চালিয়েছেন এবং তিনিও আজকে দুপুরে তাকে দেখেছি প্রচারণা চালাতে তার এলাকায়। এবং তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে শুধুমাত্র উন্নয়ন নয়, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তো হবেই, এছাড়াও তিনি যেটি বলছেন যে এলাকার যারা দুস্থ মানুষ আছে, গরিব মানুষ, তাদের পুনর্বাসনে এবং তাদের কর্মসংস্থানে তিনি কাজ করবেন, এটি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এই এলাকার যে মাদকের যে সমস্যাটি, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তিনি কাজ করবেন, অর্থাৎ এলাকার যারা আছেন তাদেরকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন, এই বিষয়টি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ঢাকা 12 আসনের যিনি বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জোনায়েদ সাকি, তিনি কোদাল প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ইনি আজকে প্রচারণা চালিয়েছেন তার এলাকায়, ফার্মগেট এবং বাংলা মোটর এলাকায়। এছাড়া ইস্কাটন এলাকাও তাকে দেখা গেছে যে তিনি তার প্রতীক নিয়ে তার লিফলেট বিতরণ করেছেন বিভিন্ন প্রার্থী ভোটারদের কাছে। এবং ব্যবসায়ী আছেন, দোকানপাট আছে এবং ফুটপাতে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে বিজয়ী করা হলে তিনি কাজ করবেন মানুষের হয়ে এবং তিনি সবার মাঝে একটা বৈষম্য যেই যদি থেকে থাকে সেটা দূর করার জন্য তিনি কাজ করবেন, ধনী গরিব সবাইকে নিয়েই তিনি এগিয়ে যাবেন। খুব সুন্দরভাবে তিনি প্রচারণা চালিয়েছেন। এছাড়া 12 আসনের যে আরেকজন প্রার্থী আছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান খান কামাল, তিনিও প্রচারণা চালিয়েছেন বিজয়নগর এলাকায় এবং ঢাকার যে ব্যস্ততম যে এলাকাটি আছে ফার্মগেট এলাকা, আনন্দ সিনেমা হলের পাশে এবং এর আশেপাশের যেসব অলিগলি আছে তিনি সেই সব জায়গায় গিয়েছেন এবং প্রার্থীদের ভোটারদের সাথে কথা বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই এলাকার যেসব সমস্যাগুলি আছে, বিশেষ করে গ্যাস এবং যে রাস্তাঘাটের যে সমস্যা এবং পানি জলাবদ্ধতা, তাও তিনি নিরসন করবেন। এছাড়া সাদেক খান, তিনি ঢাকা 13 আসনে তিনি নৌকা প্রতীকে প্রচারণা চালিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি জাপান গার্ডেন সিটি, সূচনা কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ঐক্য ফ্রন্টের জেএসডির যিনি মনোনীত প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী স্বপন, তিনি ঢাকা 18 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন উত্তরা 3 এলাকায়, উত্তরা 3 নম্বর সেক্টরে তিনি মানুষের কাছে গিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে ভোট দেওয়া হলে তিনি উন্নয়নে কাজ করবেন। এছাড়াও আসলামুল হক, তিনি মিরপুরের যিনি প্রার্থী, মিরপুর 14 আসন, ঢাকা 14 আসনে তিনি মিরপুরের বিভিন্ন এলাকায় তিনি গিয়েছেন, মানুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন এবং বরাবরের মতো তিনি বলেছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। তিনি এটার জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন এবং তিনি বলেছেন যে তাকে ভোট দেওয়া হলে এই এলাকার যে উন্নয়নটি এখন হচ্ছে এর থেকে আরও বেশি উন্নয়ন হবে এবং এই উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি তিনি অব্যাহত রাখবেন। এবং আরেকটা বিষয়, এই প্রার্থীরা যারা আছেন আজকে যাদের খবর আমরা বললাম, সেই প্রত্যেকটা প্রার্থী কিন্তু আসলে চাচ্ছেন সুষ্ঠুভাবে যেন নির্বাচনটি হয় এবং এই জন্য একে অপরের কাছে সহায়তা চেয়েছেন। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত সবাই যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই জন্য সবাই সম্মিলিতভাবে চেষ্টা করবেন। এটি ছিল আসলে আজকের নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। হাফসা। রাজধানী নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার সাদিকুর রহমান এবং তার আগে ফয়সাল মোর্শেদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পেট্রোল বোমা হামলায় 4 জন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।